पूछता हूँ कि मुजरिम मैं हूँ या आप? ऑर्डर! मैं आप लोगों से पूछता हूँ कि मोहब्बत जुर्म है या नफरत? নিজের প্রায় 70 বছরের দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারের তুলনায় দিলীপ কুমারের অভিনীত ফিল্মের সংখ্যা বেশ কমই, কারণ ফিল্ম বাছাই করার বিষয়ে দিলীপ কুমার খুবই সচেতন এবং খুঁতখুঁতে ছিলেন। এর মধ্যেও ওনার কলিঙ্গ, আগ কা দরিয়া এবং শিকওয়ার মতন কিছু ফিল্ম অসম্পূর্ণ বা সম্পূর্ণ হয়েও আনরিলিজড থেকে গেছে। আজ আমরা দিলীপ কুমারের শিকওয়া ফিল্মটা নিয়ে আলোচনা করব, যেটা সম্পূর্ণ হয়েও আজও রিলিজ করেনি। এই ছবির দুই বিগ স্টার দিলীপ কুমার এবং নূতনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং ইগো ক্ল্যাশ করে যাওয়ার কারণে 1951 সালে আগস্ট মাসে ফিল্ম ইন্ডিয়া ম্যাগাজিনে শিকওয়া মুভির একটি বিজ্ঞাপন বেরিয়েছিল, যেটাতে লেখা ছিল দ্য স্টোরি অফ এ ম্যান হু চ্যালেঞ্জড গড, অর্থাৎ একটি এমন মানুষের কাহিনী যে ওপরওয়ালাকে চ্যালেঞ্জ করেছে। दुनिया एक है, इंसान एक है, तो फिर ये जंग क्यों, ये लड़ाई क्यों, ये झगड़े क्यों? শিকওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছিল 1951 সালেই। এই মুভির পরিচালক ছিলেন রমেশ সেহগাল, যিনি দিলীপ কুমারকে নিয়ে 1948 সালে শাহিদ ফিল্মটি নির্মাণ করেছিলেন। শাহিদের গল্প ছিল একজন আদর্শবাদী যুবক রামকে কেন্দ্র করে, যে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে চায়, কিন্তু রামের ইচ্ছে বাধা হয়ে দাঁড়ায় তার পিতা রায় বাহাদুর দ্বারকা দাস এবং পুলিশ অফিসার বিনোদ, যে রামের প্রেমিকার প্রতিও অনুরক্ত। ফিল্ম শহীদ বাণিজ্যিকভাবে হিট হয়েছিল এবং দিলীপ কুমারকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠাও দিয়েছিল। শহীদ সিনেমার পর থেকেই বলিউডে দিলীপ কুমারের ট্র্যাজেডি কিং ইমেজটি প্রতিষ্ঠিত হয়। শিকওয়া মুভিতে দিলীপ কুমার একজন আন্ডার ট্রায়াল আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন, যার নাম ছিল রাম। যুদ্ধে গিয়ে কিছু কারণবশত যুদ্ধের ক্রূর এবং বীভৎস রূপ রামের মনে গভীর রেখাপাত করে। সে যুদ্ধ করতেই আগ্রহ হারিয়ে ফেলে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই সে শান্তি এবং ভ্রাতৃত্বের আবেদন করে। রাম যুদ্ধের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এর শাস্তি স্বরূপ তার কোর্ট মার্শাল করা হয়। अपने बचाव के लिए सियासी ढकोसले इस्तेमाल मत करो। तुमने शहंशाह मुज़्ज़म की फौजों को बगावत के लिए ललकारा। রামের প্রেমিকা ইন্দু যখন ইনভেস্টিগেশন অফিসারের সাথে তার প্রেমিকের সাথে দেখা করতে আসে, তখন সে দেখে যে ভয়াবহ যুদ্ধে রামের একটি হাত বাদ চলে গেছে। তার চেহারা ভয়ানক রূপে ঝলসে বিকৃত হয়ে গেছে। নিজের প্রেমিককে বাঁচানোর চেষ্টা করতে থাকে ইন্দু। এই কেসের ইনভেস্টিগেশন অফিসার নরেন্দার ইন্দুকে ভালোবাসে। সে ইন্দুর সামনে এই শর্ত রাখে যে যদি ইন্দু তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তাহলে সে রামকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেবে। এরপরে রামকে উন্মাদ সাব্যস্ত করে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়। রাম পাগলা গারদ থেকে পালিয়ে ইন্দুর কাছে যখন ফিরে আসে, তখন সে দেখে ইন্দু নববধূ সাজে সজ্জিত। এরপরে রাম আবার পাগলা গারদেই ফিরে যায়। এই সিনেমাটা যদি রিলিজ করতো, তাহলে এটা দিলীপ কুমার এবং নূতন উভয়ের ক্যারিয়ারে একটা অবিস্মরণীয় ফিল্ম হয়ে থাকতো এবং হয়তো বলিউডেও একটা ক্লাসিক কাল্ট মুভির মর্যাদা পেত। কিন্তু সেই সময়ে দিলীপ কুমার এবং নূতন দুজনেই নিজের নিজের স্টারডম নিয়ে বিভোর ছিলেন এবং তারা কোনো বিষয়ে সমঝোতা বা কম্প্রোমাইজ করতে না চাওয়ার কারণে সিনেমা প্রেমীরা একটা ভালো সিনেমা দেখা থেকে বঞ্চিত হয়ে গেলেন। শিকওয়াতে দিলীপ কুমার এবং নূতন ছাড়াও রমেশ সেহগাল এবং অরুণা ইরানি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। শিকওয়া শব্দটির অর্থ হল অভিযোগ। ছবির সহকারী পরিচালক করুণেশ ঠাকুরের বক্তব্য অনুযায়ী ফিল্ম শিকওয়া নির্মিত হয়েছিল ফিল্মকারের ব্যানারে, যার মালিক ছিলেন মাখনলাল এবং রাজেন্দর জৈন। ফিল্মকারের ব্যানারে 1950 সালে ছোটি ভাবি, 1951 সালে দিদার এবং ঘুঙরুর মতন কালজয়ী ছবিগুলো নির্মিত হয়েছিল। এরপরে 1954 সালে এই ব্যানারেই নির্মিত ফিল্ম মন খুব বাজেভাবে ফ্লপ করে। অন্যদিকে এই ব্যানারের অন্য মুভি শিকওয়া সম্পূর্ণ হতে অনেক সময় নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত আনরিলিজডই থেকে যায়।
এই লোকসানের ধাক্কা সামলাতে না পেরে ফিল্ম সংস্থাটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ফিল্ম সিকোয়াস সঙ্গীত পরিচালক গুলাম হায়দার সাহেবের দেশভাগের পরে পাকিস্তানে চলে যাওয়াটাও এই ফিল্ম সম্পূর্ণ হতে বিলম্বের অন্যতম কারণ বলে ধরা হয়। ফিল্ম সিকোয়ার প্রায় 30 বছর পরে দিলীপ কুমার এবং নূতনজিকে দর্শকেরা একসাথে দেখতে পান 1986 সালে মুক্তি পাওয়া সুভাষ ঘাইয়ের কর্মা মুভিতে। এর কিছু বছর পরে B.R. গোপাল সাহেবের 1989 সালে নির্মিত কানুন আপনা আপনা ফিল্মেও দিলীপ কুমার এবং নূতন একসাথে অভিনয় করেছিলেন, কিন্তু তখন দুজনেই তারা নিজেদের সোনালী অতীতকে পেছনে ফেলে চরিত্রাভিনয় বা ক্যারেক্টার রোলের দিকে চলে গেছিলেন। তাই নায়ক নায়িকা হিসেবে এই জুটি পর্দায় কেমন ম্যাজিক সৃষ্টি করত সেটা আর ফিল্মপ্রেমীদের দেখার সুযোগ হয়নি। তবে আমরা চাইব OTT-তে সিকোয়া মুক্তি পাক।